বলছে আমরা যদি একটা অনাথ বাচ্চাকে দত্তক নিই তাহলে কেমন হয়। কি? বাচ্চা দত্তক নেবে? মানে? মানে আমরা তো একটা বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছিলাম, তাই আমি ভাবছিলাম যে যদি কোনো অনাথ আশ্রম থেকে আমরা একটা বাচ্চা দত্তক নিতাম তাহলে কেমন হয়। ঈশা, বাচ্চা প্ল্যান করছি তার মানে এই নয় যাত্রার বাচ্চা দত্তক নিয়ে নেব। আরে এতে সমস্যা কোথায়? সমস্যা আছে। আমার সামনে মাথায় ঘোমটা দিয়ে সতী সাবিত্রী হওয়ার চেষ্টা করো না। ওর দিকে কি দেখছিস? আর তুমি কি বলছিলে? বাচ্চার দত্তক নেবে? কেন? আমার ছেলের মধ্যে কি কোনো কিছু কম আছে নাকি? নাকি 2 নম্বর বাচ্চা নিলে তোমার ফিগারটাই নষ্ট হয়ে যাবে? না মা, সেরকম কোনো ব্যাপার নয়। তাহলে কি বলো আমাকে? কাউকে এই দুনিয়ায় না নিয়ে এসে তার থেকে ভালো যারা এই দুনিয়ায় আগে থেকেই আছে তাদেরকে যদি আমরা একটা নতুন জীবন দিই। অন্য কারো বাচ্চাকে মানুষ করার ঠেকা নিয়ে আমরা বসে নেই, বুঝেছো? আরে অতএব যদি তাদের জন্য তোমার চিন্তা থাকে তাহলে তুমি একটা অনাথ আশ্রম খুলে ফেলো। না জানি তাদের শরীরে কার রক্ত বইছে আর কিরকম সংস্কার পেয়েছে তার ঠিক নেই। সংস্কার তো তৈরি করার ওপরে হয় মা। তাকে যে পাত্রে রাখবো সে সেরকম হবে। তাকে আমরা ভালোবাসবো, পড়াশোনা শেখাবো। আর তোমার যে বাচ্চাটা আছে তার কথা ভাবো, তাকে আগে ভালোভাবে মানুষ করো। আর শোনো, অন্যের বাচ্চা এই বাড়িতে কখনোই আসবে না। মা, ব্যাস, অনেক হয়েছে। এ ব্যাপারে আর একটাও কথা হবে না। ঈশা, তুমি যাও এখান থেকে। কুকুর বিড়াল হলে সেটা আলাদা কথা, কিন্তু অন্যের বাচ্চা সেটা কখনোই সম্ভব নয়। আচ্ছা মা, আপনার যদি না বাবা মা থাকতো, কিংবা আপনার জন্মের পর যদি আপনার বাবা মা আপনাকে কোনো ডাস্টবিনে কিংবা পার্কে ছেড়ে দিত, আপনি মেয়ে হয়ে জন্মেছেন বলে যদি তারা আপনাকে মেরে দিত, তখন? এটা তুমি কি উল্টোপাল্টা কথা বলছো? আমি তোমাকে বললাম না এখান থেকে যাও। আমি কোনো উল্টোপাল্টা কথা বলছি না, আমি শুধু ভাবতে বলছি আপনি কত ভাগ্যবান যে আপনি অনাথ ছিলেন না। আপনার ওপর আপনার মা বাবার ছায়া ছিল। কত বাচ্চা আছে তারা